আজকে আমি এই ডিজাইনটাকে ড্রেসিং পেপারের ওপরে উঠিয়ে তারপরে কাপড়ের ওপরে আঁকবো সেটা দেখাচ্ছি। এইখানে এই ডিজাইনটা আঁকা আছে, এটার উপরে আমি ড্রেসিং পেপার রেখে প্রথমে এটার উপরে ডিজাইনটা এঁকে নিচ্ছি। নিচেটা যেমন আছে সেম একই জিনিস এর উপরে আমি ড্রেসিং পেপারের ওপরে আঁকছি। এইভাবে আঁকলে ঘরগুলো সব সমান হবে। এইভাবেই আমি পুরোটা এঁকে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। যেমন এইখানটা আমি এঁকে নিয়েছি, আর এতটুকু এইখানে যতটা ছিল অতটা হয়ে গেছে। এবার এই পেপারটাকে সরিয়ে নিয়ে আবার এটার উপরে, এই যে ফার্স্টে এইটা রয়েছে এটার উপরে উপরে এটাকে বসিয়ে দিয়েছি। এবার বসিয়ে দেওয়ার পর এটার উপর থেকে আবার আঁকছি। এইভাবেই আবার পুরোটা এঁকে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এই যে এইভাবে ডিজাইনটা ড্রেসিং পেপারের ওপরে এইভাবে এঁকে নিলাম। এরপর আমি এই যে যতটা মোড়া আছে এই মোড়াটার উপরে আমি দাগ দিয়ে নিচ্ছি। প্রথমে উপরেরটা আমি নিচে এমনি হাতে করেই দিচ্ছি। যতটা পিঠ আছে ততটাতে দিলাম। এরপর আমি এর উপরে আর একটা করে দাগ দিচ্ছি। এইভাবে দুটো দাগ দিয়ে নিলাম। এরপর আমি এই দাগটার উপরে এই ডিজাইনটাকে বসাবো। এমন করে বসাবো যেন মোটামুটি এটা এই দাগের উপরে উপরে পড়ে। এইভাবে বসানোর পর এইখানে আমি ছুঁচ দিয়ে এটা এখানে আটকে দিচ্ছি। এই যে এই দাগটার আমি উপরে এই যে এইটা রেখে আমি এখানে ছুঁচ আটকে দিচ্ছি। মোটামুটি যেন এই দাগটার উপরে উপরে এটা পড়ে সেইভাবে করে এটা আটকে দিচ্ছি। এইভাবে ছুঁচ আটকে দিলাম। এরপর আমি এইখানে কার্বন পেপার ঢোকাবো। এখানে কার্বন পেপার রেখেছি। কার্বন পেপারে এটা বোঝা যাচ্ছে না ডিজাইনটা, সেখানে এমনি একটা সাদা পেপার ঢুকিয়ে দিলে ডিজাইনটা বোঝা যাবে। এবার এইভাবে এটার উপরে আঁকতে হবে। একটু চেপে আঁকতে হবে, তা নাহলে নিচে কার্বনে এগুলো উঠবে না। এইভাবেই আমি এঁকে নিচ্ছি, তারপর আবার আঁকার পরে দেখাচ্ছি। এই যে আঁকার পর এগুলো এইভাবে দেখা যাচ্ছে হালকা হয়েছে। এগুলো আর একবার পেন্সিল চালিয়ে দিলে তবে ঠিক হয়ে যাবে। আমি ব্লাউজের ওপরে ডিজাইনটাকে এঁকে নিলাম।